যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হয়েছেন। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমাদের দেশে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। রোববার 14 জুলাই এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসিকে এক ব্যক্তি জানিয়েছেন তিনি সমাবেশের বাইরে ছিলেন এবং ট্রাম্প কী বলছিলেন সেটি কেবল শুনতে পারছিলেন। সে সময়ই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে। বিবিসি কেউ ব্যক্তি জানান, সমাবেশের কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিচ্ছিলেন একজন। প্রত্যক্ষদর্শী ব্যক্তির দাবি, ছাদে থাকা ব্যক্তির হাতে তিনি রাইফেলও দেখেছিলেন। তবে এই ঘটনা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন হামলাকারীরা। বিবিসির পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের এসব কথা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এক বিবৃতিতে এফবিআই বলেছে, পেনসিলভানিয়ার বাটলারে 9 জুলাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টাকারীদের চিহ্নিত করেছে এফবিআই। তিনি বেথাল পার্কের বাসিন্দা 20 বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস। তবে হামলাকারী কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে এ নিয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই। তদন্ত এখন চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।